বন্ধু, ভয় এমন একটি অনুভূতি যা কম বেশি আমাদের সবার ভিতরেই আছে। যদি কেউ বলে আমি কোনো কিছুতে ভয় পাই না, তাহলে সে ডাহা মিথ্যা কথা বলছে। আমরা সবাই ভয় পাই, শুধু আমাদের ভয় পাওয়ার কারণগুলো আলাদা আলাদা। কেউ ভূতপ্রেতকে ভয় পায়, কেউ সাপকে ভয় পায়, কেউ অন্ধকারকে ভয় পায়, কেউ হেরে যাবার ভয় পায়, কেউ আবার কাউকে হারানোর ভয় পায়। আর আমরা সবাই মৃত্যুকে ভয় পাই। এই ভয় নামক রোগের কারণে আমরা আমাদের নর্মাল লাইফ কাটাতে পারি না, জীবনে সেটা করে উঠতে পারি না যেটা আমরা করতে চাই। না জানি কত মানুষ এই ভয়ের কারণে নিজেকে গুটিয়ে রেখেছে, নিজেকে পিছিয়ে নিয়েছে। তাদের ভেতর থেকে কেবল যদি এই ভয় নামক রোগটাকে দূর করা যায়, তাহলে হয়তো তারা তাদের জীবনটাই বদলে দেবে। আমাদের সবার মধ্যেই কিছু না কিছু প্রতিভা আছে, সবার মধ্যে মানে সবার মধ্যে, ধনী গরিব, কালো ফর্সা, শিক্ষিত অশিক্ষিত, সবার মধ্যে। কখনো কখনো আমাদের ইচ্ছেও করে যে আমাকে এটা শুরু করতে হবে, কিন্তু তারপর কোথা থেকে এক ভয় এসে আমাদের থামিয়ে দেয়। তাই বলে আমি এটা বলছি না যে ভয় পাওয়া খারাপ, কিছু কিছু ক্ষেত্রে ভয় পাওয়া ভালো, কিন্তু সব কিছুতেই ভয়ের জন্য পিছিয়ে যাব এটা ঠিক না। কিন্তু এই ভয়ের মূল কারণ কি, আর কিভাবে এই ভয়কে দূর করব, আজ আমরা এই ভিডিওতে সেটাই জানতে চলেছি। তাই আপনাকে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আমার মনে হয় ভয় সাধারণত আমরা তিনটি কারণে পেয়ে থাকি: কোনো বিষয়ে জ্ঞান বা নলেজ না থাকলে, কাউকে মিথ্যা বললে, আর কারো সাথে অন্যায় করলে। এই পৃথিবীতে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। আমরা সাধারণত যেসব কারণে ভয় পেয়ে থাকি তার সূত্র কোনো না কোনোভাবে এই তিনটি কারণের সাথে এসে যুক্ত হয়। যেমন ধরুন, আপনি ভূতের ভয় পান, কারণ কি? ভূত সম্বন্ধে আপনার স্পষ্ট ধারণা বা নলেজ নেই, আর যেটুকু আছে তাও আবার এমন মানুষের কাছ থেকে এসেছে যে ভূতে বিশ্বাস করে, আর তার এই বিশ্বাস কিছুটা হলেও আপনার মধ্যে চলে এসেছে, কারণ সে এমন কোনো কাহিনী বা ঘটনা আপনাকে বলেছে যেগুলো সত্যিই ভয়ানক, যেগুলো হরর মুভিকেও হার মানাবে। তাহলে আপনার ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ আপনার নলেজে ভূত সম্বন্ধে ভয়ানক তথ্যই জমা রয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনি দেখে থাকবেন সেও এই কাহিনী বা ঘটনাগুলো কারো কাছ থেকে শুনেছে। তার কাছে গেলে জানতে পারবেন সেও কারো কাছ থেকে শুনেছে। সেখানে আবার আমরা যদি এমন কোনো মানুষের সাথে বসি আর কথা বলি যিনি ভূতকে বিশ্বাস করেন না, তাহলে আবার ভূত সম্বন্ধে আমাদের ধারণা বদলে যাবে। এক্ষেত্রেও যার সাথে আপনি কথা বলছেন তার বিশ্বাস কিছুটা হলেও আপনার মধ্যে চলে আসবে। তাছাড়া তিনি তার মতো করে যে যুক্তি বা প্রমাণ দেবেন তাতে আমাদেরও মনে হবে না না, ভূতটুত বলে কিছু হয় না। তাই আমাদের কাছে যেমন তথ্য বা নলেজ থাকবে, আমাদের বিলিভ বা বিশ্বাসও তেমন হবে, আর আমরা তেমনই রিয়্যাক্ট করব। তাই কোনো কিছু নিয়ে প্রপার নলেজ রাখুন, তাহলেই দেখবেন সেই জিনিসটাকে নিয়ে আপনার মনে আর কোনো ভয় বা সংশয় থাকবে না। আমাদের দৈনন্দিন জীবনের বেশিরভাগ ভয়ের প্রধান কারণ হলো প্রপার নলেজ না থাকা। যত কম নলেজ থাকবে ভয় তত বেশি লাগবে। তাই যে কোনো জিনিসের ভয় কাটাতে সেই সম্বন্ধে প্রপার তথ্য বা নলেজ রাখুন। যেমন ধরুন, কারো কারো ইন্টারভিউ বা পরীক্ষা দিতে ভয় লাগে। যখনই ইন্টারভিউ রুমে বা এক্সাম হলে ঢুকে তখনই হাত পা ঠান্ডা হয়ে যায়, গলা শুকিয়ে আসে, কোথা থেকে যেন এক অজানা ভয় এসে তার মধ্যে প্রবেশ করে, যার ফলে পারফরমেন্সও খারাপ হয়, জানা জিনিসও ভুলে যায়, ফলে আরও ঘাবড়ে যায়, আর যেটুকু বলে সেটুকুও নার্ভাস হয়ে হয়ে বলে। আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স তখন যেন উধাও হয়ে যায়। ভালো করে ভেবে দেখুন, কারণ সেই একটাই, সঠিক নলেজ বা তথ্য না থাকা। নিজেকে জিজ্ঞাসা করে দেখুন, ইন্টারভিউ সম্বন্ধে আপনার মধ্যে সেরকম কোনো নলেজ নেই, আর যেটুকু তথ্য রয়েছে সেটাও আবার নেগেটিভ। হয় সেটা সেই সব মানুষের থেকে এসেছে যারা নিজেরা ইন্টারভিউ ফেস করতে ভয় পায়, আর না হয় সেটা কোনো অতীতের নেগেটিভ ফলাফল থেকে এসেছে। হয় না, কোনো বন্ধু কোথাও ইন্টারভিউ দিতে গিয়েছিল আর এসে আপনাকে বলল, আর বলিস না, কি কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, আবার বলতে না পারলে অপমান করছিল, আমার কি ভয় লাগছিল। বাস, এটা শুনে আপনারও ভয় লাগতে শুরু করলো। এছাড়া কখনো কখনো আমরা পুরনো কাসন্দি ঘেঁটে ফেলি, পিছনের কোনো ফেলিওর ইন্টারভিউয়ের কথা ভেবে ভেবে ভয় পাই। এর থেকে বাঁচার দুটো উপায়: এক, প্রপার নলেজ, আর দুই, প্র্যাকটিস। প্রথমেই বলি নলেজ নিয়ে। প্রথমত এটা ভাবুন, এটা একটা সাধারণ ইন্টারভিউ মাত্র। এটা ঠিক করে দেবে না আমার জীবনটা কেমন হবে। জীবনে এরকম অনেক ইন্টারভিউ দিতে হবে, কোথাও সিলেক্ট হব, কোথাও হব না। আমরাও তো কখনো কখনো কোনো কাজকে রিজেক্ট করে দিই, তাই আমাদেরও কখনো কখনো কেউ রিজেক্ট করে দেবে, এটাই তো স্বাভাবিক। তাছাড়া এখানে আমি ছাড়া আরও অসংখ্য মানুষ এসেছে, সবাই পাবে না, কারণ সিট লিমিটেড আর ক্যান্ডিডেট আনলিমিটেড। আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব, ভালো করে প্রশ্নগুলো শুনবো, আর যেটুকু জানি সেটা আত্মবিশ্বাসের সাথে বলবো।
এরপর ফলাফল যেটা হবে সেটা হবে। জিতলে ভালো, হারলে আবার চেষ্টা করব। এখানে একটা কথা বলে রাখি, হেরে যাওয়া মানে কিন্তু এটা নয় যে আপনি বোকা বা ইউজলেস। হেরে যাওয়া মানে আপনি হয়তো কিছু প্রশ্নের উত্তর দিতে পারেননি। হতেই পারে সবাই সব জিনিসটা নাও জানতে পারে। অন্যদিকে যারা জিতেছে বা সিলেক্ট হয়েছে, ভেবে নেবেন না তারা খুব এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট। হয়তো তারা এমন কোশ্চেন ফেস করেছে যেটা তারা জানতো, বা কাকতালীয়ভাবে সিলেক্টাররা তাদের এমন প্রশ্ন করেছিল যেটা তাদের জানা ছিল। এবার বলি দ্বিতীয় উপায়, প্র্যাকটিস। আমরা যত বেশি ইন্টারভিউ ফেস করব, আমরা তত সাহসী হব, আমাদের নার্ভাসনেস তত কমবে, আর আমরা তত আত্মবিশ্বাসী হব। এই আত্মবিশ্বাস বাড়াতে হলে বেশি বেশি পড়তে হবে, ঠিকঠাক তৈরি হতে হবে। যখন আপনি ঠিক করে তৈরি হবেন, প্রচুর পরিশ্রম করবেন, তখন আপনার আত্মবিশ্বাস অটোমেটিক বেড়ে উঠবে। আমাদের প্রিপারেশন যত দুর্বল হবে, ভয় আমাদের তত ভয় দেখাবে। আপনি মনে মনে ভাববেন, এটা তো আমি পড়লাম না, যদি এটার থেকেই প্রশ্ন করে, আর দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে সেটার থেকেই প্রশ্ন আসে। তাই পরিশ্রম করুন, কষ্ট করে পড়ুন। এবার যখন তথ্য বা নলেজ চলে এলো, তখন পরের কাজ হলো ভালো করে ডেলিভারি করা। এর জন্য প্রয়োজন হলে বাড়িতে প্র্যাকটিস করুন, কাউকে সিলেক্টর হতে বলুন আর কোশ্চেন করতে বলুন। একদম রুমে ঢোকার থেকে শুরু করে বসা এবং আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়া, সবটাই প্র্যাকটিস করুন। এছাড়া অনেকে কোথাও যেতে অথবা কারোর সাথে কথা বলতে ভয় করে। এরও কারণ সেই একই, নলেজ আর প্র্যাকটিস না থাকা। ভাবুন, কোথাও যেতে আপনার কেন ভয় করবে? হয় আপনার সেখানে যাওয়ার নলেজ নেই, কিভাবে যেতে হবে জানা নেই, না হয় যেটুকু নলেজ আছে সেটাও নেগেটিভ। কেউ হয়তো আপনাকে সেখানে যাওয়ার কোনো খারাপ অভিজ্ঞতা শেয়ার করেছে, তাই হয়তো আপনারও ভয় লাগছে। আচ্ছা ভাবুন তো, কেউ যদি আপনাকে প্রপারভাবে বুঝিয়ে দেয় যে কিভাবে সেখানে যেতে হবে, কত খরচ হবে, কোথায় উঠতে হবে, তাহলে আর আপনার এতটা ভয় লাগবে না। তখন আপনি কনফিডেন্ট হয়ে উঠবেন, কারণ আপনার কাছে তখন প্রপার নলেজ থাকবে। এরপরও যেটুকু ভয় থাকবে, সেটা দূর করতে হলে বাড়ির বাইরে বেরোনো প্র্যাকটিস করতে হবে। এইভাবে ধীরে ধীরে আপনার ভয় দূর হয়ে যাবে। মনে রাখবেন, জীবনের বেশিরভাগ সময় ভয় আসে প্রপার নলেজ না থাকার জন্য। কখনো কখনো আবার কেউ হেরে যাবার ভয় পায়, কেউ আবার কাউকে হারানোর ভয় পায়। দেখুন, হারার ভয় তখনই আসবে যখন জিতার লোভ থাকবে। যার জিতার লোভ নেই, তার হারার ভয়ও নেই। দেখুন, আসল সমস্যাটাকে বুঝুন। এই হার জিতের চিন্তা করে করে আমরা খেলাটাই মন দিয়ে খেলতে পারি না। সবসময় হারার একটা ভয় মাথার উপর খাড়া হয়ে ঝুলতে থাকে, যার ফলে আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করতে পারি না, আর ভালো করে না খেললে জিতার প্রশ্নই ওঠে না। তাই এই হার জিতের চিন্তা ছাড়ুন আর মন দিয়ে খেলুন। শুধু এটা মনে রাখুন, আপনি যত ভালো খেলবেন, আপনার জিতার সম্ভাবনা তত বাড়বে। হার জিত আমার আপনার হাতে নেই, এটা ফলাফল, আর ফল কেবল ঈশ্বরের হাতেই আছে। তাই তো বলা হয়, ফলের চিন্তা না করে কর্ম করো। মানে তুমি শুধু মন দিয়ে খেলো। আপনি যেই ফিল্ডেই কাজ করুন না কেন, আপনি শুধু আপনার কাজটা ভালো করে করুন, এটাই আপনার হাতে আছে। তাই সমস্ত মনোযোগ এখানে দিন। হার জিত আমার আপনার হাতেই নেই, তাহলে তার জন্য চিন্তা করে বা ভয় পেয়ে কী লাভ? তাছাড়া কেউ আবার কারোকে বা কোনো জিনিসকে হারানোর ভয় পায়। যদি আপনি কোনো মানুষকে হারানোর ভয় পান, তাহলে জানবেন আপনি তার সাথে খুব বেশি অ্যাটাচ হয়ে পড়েছেন, কিংবা তার উপর নির্ভর হয়ে পড়েছেন। কিন্তু মনে রাখবেন, মাত্রা অতিরিক্ত অ্যাটাচমেন্ট ও ডিপেন্ড দুটোই আপনাকে দুর্বল করে তুলবে, আর দুর্বলতা থেকেই ভয়ের সৃষ্টি হবে। সে একটা আলাদা মানুষ, যখন তখন সে বদলে যাবে, জীবনের পথে সে আলাদা হয়ে যাবে, তখন আপনাকে একাই চলতে হবে। কাজেই মাত্রা অতিরিক্ত অ্যাটাচমেন্ট ও ডিপেন্ড হবেন না। এছাড়া আপনি যদি কোনো জিনিসকে হারানোর ভয় পাচ্ছেন, টাকা পয়সা সম্পত্তি এইসব চলে যাবার ভয় করছেন, তাহলে বলি, মোহ ছাড়ুন। কোনো জিনিস ভালো লেগেছে, সেটা অর্জন করেছেন, সেটাকে নিয়ে এনজয় করেছেন, এবার সেটার মোহ ত্যাগ করুন। কোনো কিছুই সারা জীবন থাকে না, আজ আমার কাছে তো কাল আপনার কাছে, পরশু তার কাছে। এটাই সংসারের নিয়ম। না হলে আমাদের অহংকার তো আকাশ ছুঁয়ে ফেলবে। তাছাড়া যে জিনিস আপনি একবার অর্জন করতে পেরেছেন, আপনি চাইলে তা আবার করতে পারবেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। এবার বলি ভয় পাওয়ার দ্বিতীয় কারণ সম্বন্ধে। ভয় পাওয়ার দ্বিতীয় কারণ হলো মিথ্যা। যখন আপনি কাউকে মিথ্যা বলবেন, যখন আপনি মিথ্যার আশ্রয় নেবেন, তখন আপনি ভয় পাবেন। কারণ আপনার মনে হবে, সে যদি সত্যিটা জানতে পেরে যায় তাহলে কি হবে? সে আমাকে খারাপ ভাববে, তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই ভেবে ভেবে আপনি ভয় পেতে থাকবেন, আর ভয় এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনাকে আরও একটা মিথ্যা বলা করাবে। তারপর সেই মিথ্যাটাকে ঢাকতে আরও একটা মিথ্যা বলবেন। এইভাবে মিথ্যার সার্কেলে আপনি ঘুরতে থাকবেন, আর সারা জীবন
ভয়ে ভয়ে জীবন কাটাবেন। তাই মিথ্যা বলা বন্ধ করুন। ভয়ের সাথে সাথে বহু চিন্তাও কমে যাবে। মিথ্যা যে কেবল ভয় সৃষ্টি করে তা নয়, সাথে সাথে বহু আননেসেসারি টেনশন নিয়ে আসে, যা আমাদের চলার পথে বোঝা হয়ে দাঁড়ায়। তাই চেষ্টা করবেন মিথ্যা না বলার। দেখবেন অনেকটা তৃপ্তি ও শান্তি পাবেন। সাথে সাথে নিজেকে হালকা মনে করবেন। কেউ ঠিকই বলেছিল যে সব কিছু তাদেরই মনে রাখতে হয় যারা মিথ্যা বলে। যে সত্যি বলে তাকে এত কিছু মনে রাখার দরকার পড়ে না। এবার বলি ভয় পাওয়ার তৃতীয় কারণ সম্বন্ধে, আর সেটা হলো অন্যায়। আপনি যদি কারো সাথে অন্যায় করেন, চিট করেন, তাহলে আপনার ভয় লাগবে। আপনার মনে হবে সে যদি সবাইকে বলে দেয় তাহলে কি হবে? সবাই তো আমার বিরুদ্ধে স্টেপ নেবে, আমার শাস্তি হবে, মান সম্মান যাবে, লোকে হাসবে। তাই অন্যায় করা ছেড়ে দিন, এই ভয়টাও চলে যাবে। তাছাড়া কারো উপকার না করতে পারেন, কমপক্ষে ক্ষতি করবেন না। বন্ধু, আপনি যদি কারো ক্ষতি না করেন, অন্যায় না করেন, আর মিথ্যার আশ্রয় না নেন এবং কোনো কিছুর সঠিক নলেজ রাখেন, তাহলে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। আপনি নির্ভয় হয়ে এগিয়ে যান। এক কথায় বললে, ভয়কে দূর করার একটাই উপায়, ভয়ের মুখোমুখি হন। ভয়ের থেকে পালাতে চাইলে ভয় আপনাকে আরও ভয় দেখাবে, কিন্তু একবার সাহস করে ভয়ের মুখোমুখি হলে ভয় আপনাকে ভয় পেতে শুরু করবে। এটাকে আপনি এইভাবে মনে রাখবেন, ফিয়ার মিন্স ফেস এভরিথিং অ্যান্ড রাইজ। সব কিছুর মুখোমুখি হন আর এগিয়ে যান। তবে কিছু ক্ষেত্রে ভয় পাওয়াও ভালো, যেমন ধরুন ঈশ্বরকে ভয় পাওয়া ভালো। তাহলে আপনি কোনো অন্যায় করবেন না, কারোকে ঠকাবেন না, কারণ আপনি জানেন সবার চোখকে ধুলো দিলেও তার চোখকে ধুলো দেওয়া অসম্ভব। তিনি সব দেখতে পান আর আমাদের প্রতিটি কর্মের সঠিক বিচার করেন। এছাড়া মৃত্যুকে ভয় পাওয়া ভালো, এতে আপনি শরীরের প্রতি যত্ন নেবেন, অমানবিক কাজকর্ম থেকে দূরে থাকবেন। সাথে সাথে প্রকৃতিকে ভয় পাওয়া ভালো, এতে আপনি পরিবেশ নিয়ে সচেতন থাকবেন। বন্ধু, আশা করি আপনার ভয়কে কিছুটা হলেও দূর করতে পারলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।